লতাকে এতবার বললাম তাড়াতাড়ি রেডি হবি, তাও লেট। এই মেয়েটা লেটই করে সব সময়। মহারানীকে এত করে বললাম আজকের দিনটা অন্তত কাজ থেকে একটু রেহাই নে, তবে কার কথা কে শোনে। মহারানী নিশ্চয়ই এখন বাড়ির কাজ করছেন। এখন আমি না হয় একটু অপেক্ষাই করি ওর জন্য। রিয়াংশা আর লতা বেস্ট ফ্রেন্ড ছিল। আইডিয়া, এক কাজ করি, আমি না হয় লতার বাড়ি চলে যাই। যাকগে, সব কাজ সারা হয়ে গেছে, এটাই অনেক। এদিকে রিয়াংশা যদি আসে আমাকে খুব বকবে। ও আমাকে আজকে কাজ করতে বারণ করেছিল, কিন্তু মা না হলে তো বেরোতেই দেবে না কাজ না করলে। রিয়াংশা এবার লতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ইস লতু ডার্লিং, আপনাকে আর কতবার বললে আপনি বুঝবেন? এতবার করে বললাম তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি রেডি হো, আজকের দিনটা অন্তত কাজ করিস না। তবে এই তো রেডি হওয়ার নমুনা, না শাড়ি পরেছিস না সেজেছিস, এখনো বাড়ির কাজ করে চলেছিস। এদিকে নিম্মি আর রিমি আমাকে বারবার কল করে বলছে আয় আয় আয়, কেন এত লেট করছিস? আমি ওদেরকে কিভাবে বোঝাই এই যে আমার বেস্ট ফ্রেন্ড পরে পারে এবার রাজি হচ্ছেন। এবার লতা বলে আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এই দেখ নতুন শাড়ি পরেছি, ব্লাউজ পরেছি, আর কি রেডি হব। মায়ের বলা সমস্ত কাজ আমি করেও নিয়েছি, তাই চল এবার যাই। সিরিয়াসলি ডারলো, এটা তোর বার্থডে পার্টিতে যাওয়ার শাড়ি? তুই আমার বাড়ি চল, আমি তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব, এটা পরে যেতে হবে না। চুপটি করে আমার বিছানায় বস, আমি তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, একদম ফেয়ারে লাগবে তোকে। ওয়াও গর্জিয়াস লেডি, তোকে যে লাগছে না একদম মাইন্ড ব্লোয়িং, পুরো স্বর্গের অপসরা লাগছে। আর তুই নাকি ওই শাড়িটা পরে যাচ্ছিলি, এটাতে খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সব কিছু ঠিকঠাকই আছে, তবে কিছু যেন একটা মিসিং লাগছে। ওসব তোর মনের ভুল, আর কিছু না। তুই আমাকে আর কত সাজাবি? এই তো কত রং লাগালি চোখে, ঠোঁটে, নাকে, মুখে। একটু আগে পরিও বললি, আবার তোর কি মিসিং মনে হচ্ছে রে? বেশি বক বক না করে চল, নইলে মা আরও বকবে। হ্যাঁ বুঝতে পেরেছি, একটা কানের দুল মিসিং লাগছে তোর। জাস্ট 1 মিনিট দাঁড়া, আমি তোর জন্য খুব সুন্দর দেখে একটা ইয়াররিং নিয়ে আসছি। হ্যাঁ এবার একদম পারফেক্ট লাগছে। শাড়ির সাথে ম্যাচিং ইয়াররিং না পরলে হয়? চল ডারলো, এবার বেরিয়ে পড়ি। হ্যাপি বার্থডে টু ইউ নিম্মি, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব খুব ভালো থাক, একটু সুবুদ্ধি হোক। শুভ জন্মদিন নিম্মি, খুব খুব ভালো থেকো জীবনে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না, এত দেরি করে এলি তোরা। আর রিয়াংশা, এই গেঁয়ো ভূতটার জন্য তুই এত লেট করলি? এই গেঁয়ো ভূত তো সবসময় বাজে সেজে থাকে, একে কে ভালো করে সাজালো রে? যেন মনে হচ্ছে কাকের পেছনে ময়ূরপঞ্ছ লাগিয়ে দিয়েছে। কাকের পেছনে ময়ূরপঞ্ছ লাগালেও কাক কখনো ময়ূর হয় না, তাই না? জাস্ট শাট আপ নিম্মি, আমার বেস্ট ফ্রেন্ডের নামে আর একটাও বাজে কথা বললে আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব, আর তোর সাথে আমার ফ্রেন্ডশিপ সারা জীবনের মতো চুকিয়ে যাব। ওর নামে আমি একটাও বাজে কথা শুনবো না। না রিয়াংশা, এমন করিস না রে, ও ভুল করে বলে দিয়েছে, তুই তো জানিস ও একটু কেমন চটপটে স্বভাবে, কিছু মনে করিস না। রিমির কথায় রিয়াংশা আর বাড়ি ফিরে যায় না। তারা তিনজনই সোফায় বসে এবার খাবারের আয়োজন করা হয় তাদের জন্য। বিভিন্ন ভ্যারাইটির খাবার তাদের জন্য এনে টেবিলে সাজানো হয়। ওদের খাওয়া দাওয়া শেষ হলে ওরা নিম্মিকে গিফট দিয়ে বাড়ি চলে যায়। রিয়াংশা, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? ওরা যখনই আমাকে অপমান করলো তুই আমাকে বাঁচালি, আর তার সাথে তোর এতদিনের বন্ধুত্বও শেষ করে দিবি বললি। তুই আমাকে খুবই ভালোবাসিস তাই না? তোর মতো ফ্রেন্ড পেয়ে আমি খুবই লাকি। লতা সারাদিন বাড়ির কাজ করে খুবই টায়ার্ড ছিল, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে।